আইয়ুব খান চাইতেন যে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাক, তিনি পশ্চিম পাকিস্তান নিয়ে সুখে শান্তিতে থাকবেন। সামরিক বাহিনী যা বলে রাজনৈতিক নেতৃত্বকে সেটাই মেনে চলতে হয়। অথচ এই ধরনের সমস্যা একমাত্র রাজনৈতিক নেতারা ছাড়া কারোর পক্ষে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব না। পাকিস্তানের সামাল দেওয়ার কোনো কারণ নেই, পাকিস্তানের পক্ষে সামাল দেওয়া সবসময় কঠিন। কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাকিস্তানের জন্ম থেকে পাকিস্তানে কোনোদিন রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। আপনি যদি বলেন যে একটা দেশ সবসময় শক্তিশালী হয় বা টিকে থাকে তার রাজনৈতিক স্থিতিশীলতার কারণে, এই রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তার যে ভয়াবহ পরিণতি সেটা কিন্তু পাকিস্তান ৭১-এই ভোগ করে ফেলেছে। সেটার কিন্তু যে সে তার পূর্বাংশকে হারিয়েছে, যেটা আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশ কিন্তু পাকিস্তানি রাজনীতিকদের এবং পাকিস্তানের সামরিক বাহিনীর হঠকারিতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার একটা বড় উদাহরণ। এবং এই বিষয়ে আপনাকে একটু বলতে চাই, পাকিস্তানের বিভিন্ন একাধিক সামরিক কর্মকর্তা যারা পরবর্তীতে বই লিখেছেন এবং সাংবাদিক যারা এখনও লেখেন, লেখাপড়া করছেন, আমার বন্ধুস্থানীয় একজন আছেন হামিদ মীর, তার লেখাতেও উনি বিভিন্ন উদাহরণ টেনে দেখিয়েছেন যে পাকিস্তানের যে সামরিক শাসক ছিলেন জেনারেল আইয়ুব খান চাইতেন যে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাক, তিনি পশ্চিম পাকিস্তান নিয়ে সুখে শান্তিতে থাকবেন। কিন্তু যার মানসিকতা এই অন্যকে মানা না মানার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু আইয়ুব খানেরও যা ছিল, এখন যিনি প্রধানমন্ত্রী পদে আছেন শাহবাজ শরীফ, তারও মানসিকতা একই। আপনি দেখেন দুদিন এই গতকালকেই বেলুচিস্তানে একটা বড় ধরনের ব্লাস্ট হয়েছে, সেখানে 5 জন সামরিক অথবা আধা সামরিক বাহিনীর পাকিস্তানের নিহত হয়েছেন। এবং বেলুচরাও কিন্তু দীর্ঘদিন ধরে তাদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এখন আপনি বলেন যে বেলুচিস্তান লড়াই চালিয়ে যাচ্ছে, আপনার এই যে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, এদের সঙ্গে কোনো মিল নেই, এরাও খুব একটা মানতে চায় না পাকিস্তানি শাসকদের, সেটা যেরকম আছে। দ্বিতীয় হচ্ছে যে আর 2টো প্রদেশ তাদের অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে সিন্ধু প্রদেশ আর আরেকদিকে হচ্ছে পাঞ্জাব। এই সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যেও কিন্তু মিল নেই। সিন্ধুতে যদি ধরেন, সিন্ধু সেই হরপ্পা মানে সিন্ধু সভ্যতার যুগ থেকে, সেই সিন্ধু নদের তীর সিন্ধু সভ্যতার যুগ থেকে তাদের কিন্তু একভাবে গড়ে উঠেছে, মানে সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার একভাবে গড়ে উঠেছে। আর পাঞ্জাবে কিন্তু পাঞ্জাবের যে আপনার প্লেন ল্যান্ড, সেখানে অনেকগুলো নদী আছে, সেখানে মূলত ছিল কৃষিভিত্তিক সমাজ, সেখানে এই কৃষিভিত্তিক এবং ফিউডাল সোসাইটির এদের কারোর সঙ্গে কারোর মানসিকতার কোনো মিল নেই। কিন্তু মানসিকতার মিল তো থাকে না, সব দেশেই বৈচিত্র্য থাকে, কিন্তু সেই বৈচিত্র্যকে ধারণ করার মতো যে জাতীয় নেতৃত্বের দরকার, সেইটা পাকিস্তান কোনোদিনও পায়নি। সেই পাকিস্তানের সেই ফিউডাল সোসাইটির মধ্যে কখনো এই ব্রডনেস নিয়ে, এই মানে উদারতা নিয়ে কোনো নেতৃত্ব আসেননি যারা পুরো দেশটাকে একভাবে ভাবতে পারেন। ফলে পাকিস্তান আজ যে সমস্যার সম্মুখীন, পাকিস্তান যে এখন যে একটা ব্যর্থ রাষ্ট্রে পর্যবসিত হতে চলেছে, তার মূল কারণ কিন্তু তাদের রাজনৈতিক কোনো ঐক্য কখন না থাকায়, রাজনৈতিক সংহতি না থাকায়, রাজনৈতিক উদারতা না থাকায়, তাদের রাজনৈতিক নেতৃত্বে শুধু না, এই ব্যর্থতা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা কিন্তু সামরিক নেতৃত্বের তারা রাজনৈতিক নেতৃত্বের উপর মানে সবসময় প্রেশার ক্রিয়েট করে। এখনও দেখেন যে সামরিক বাহিনী যা বলে রাজনৈতিক নেতৃত্বকে সেটাই মেনে চলতে হয়। অথচ এই ধরনের সমস্যা একমাত্র রাজনৈতিক নেতারা ছাড়া কারোর পক্ষে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব না। এবং সমাধান করা যে সম্ভব না তার বড় প্রমাণ হচ্ছে পাকিস্তান নিজে।